আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا। আমি সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। এই আয়াতটি আমাদের জীবনের সফলতার জন্য একমাত্র চাবিকাঠি। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের বাসস্থান ছিল জান্নাত। আমরা এই মিথ্যা দুনিয়াতে এসেছি, দুনিয়ার প্রতারণা করে আমরা বিভিন্ন অনিসলামিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যেতেছি। আমরা পাপ করতেছি, মিথ্যা কথা বলতেছি, ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, জেনা, ব্যভিচার, অত্যাচার, অসংখ্য ধরনের আমরা পাপে লিপ্ত হয়ে গেছি। এই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বলতেছেন, কোন মুমিন আর কোন মুমিনা জন্য কোনো অধিকার নাই আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বাহিরে যাওয়ার। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বাহিরে যাবে, সেই পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, পথহারা হয়ে যাবে। সুতরাং এই আয়াতটি দুনিয়াতে একনিষ্ঠ মুমিন হওয়ার জন্য একমাত্র চাবিকাঠি। পরকালে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র চাবিকাঠি। কেননা দুনিয়াতে আপনি আমরা সবাই একনিষ্ঠ মুমিন হতে চাই, তাহলে আমরা আল্লাহ এবং রসুলের অর্ডারের, নির্দেশের, কমান্ডের বাইরে যেতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্য করা আমাদের উপর একান্ত একনিষ্ঠভাবে ফরজ। আমরা আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বাইরে যদি চলে যাই, আমরা ইহকালেও মুমিন থাকতে পারবো না, পরকালে মহান রব্বুল আলামিনের জান্নাত আমাদের ভাগ্যে জুটবে না। তাহলে আমাদের জীবনে যে আমরা পৃথিবীতে এসেছি পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য, আমাদের এই মিশন আর ভিশন ব্যর্থ হয়ে গেল। ইহকালেও গেল, পরকালেও আমাদের গেল। মানুষের সফলতা শুরু মৃত্যুর পর থেকে, আর মানুষের বিফলতা শুরু মৃত্যুর পর থেকে। যেদিন মারা যাবে সেদিন থেকে
তার কিয়ামত শুরু হয়ে যাবে এবং তার জান্নাতও শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতের উপর আমল করে দুনিয়াতে একনিষ্ঠ মুমিন হতে পারি এবং পরকালে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে একনিষ্ঠ মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।